বাজারের মধ্যে কোনো সময় মাছ কিনুন জানি আমরা এটা বর্তমানে যাচাই করি না, আমি আর একবার ওজন করি না। কিছু কিছু মানুষের কোনো সময় হয় নলা শোনা যায়, মেসে যায় মাছ 1 কিলো কিনছো, নানার পরে দেখা যায় 900 গ্রাম বা 950 গ্রাম, 50 গ্রাম 100 গ্রাম কম বেশি হয়ে যায়। নিশ্চয় এরা ওজনের মধ্যে কমি বেশি খড্ডা, আজকে কমি বেশি করিয়া ব্যবসা বাণিজ্য খড্ডা খরক্কা, কিন্তু যারা কম দিতরা দায়ী হইতরা এর জবাব একদিন দিবা, বিনিময়ে আমল নমাত্তা কিনে কি দিয়ে ছুটিয়া যাইবা। মাছও কোনো সময় কমি যায়, বুঝতেছেন? তবে বেশিরভাগ এখন মুদি দোকান যেগুলা আছে, যেগুলা বালা রেশন দোকান, তাত কমি সমি হয় না, খুব কম, কারণ ডিজিটাল ভাল্লা এখন তার তো কম বেশ হইব না, চায় ওইব না। তবে ওই তো পারে যদি আপনার, আমি দেখলাম একদিন ও তা সোশ্যাল মিডিয়াত দেখলাম একটা খাবার দেন না নি, ও ফাল্লার উপরে একটা কিতাব থইন না নি বা হারাই এগু অগুত মাফের আর দাঁড়ে তুলিয়া তৈ দিছে, আগে কমলে এগু, বুঝাইছেন? আগে যে তুলিয়া আগে এগু তুলিয়া তৈ দিছে অন, ও হগু তুলিয়া তো এখন ওবাই দিব, এখন বেশ দেখার আর হেসো অগু ইশারা আলগার থেকে সরাইলার, ওটার মধ্যে তো কমিয়াই গেছে গিয়ে। এইভাবে যদি মানুষ জীবনে মানুষে যদি তিজারত করে, ব্যবসা বাণিজ্য করে, এইটার নাম হয়ে থাকছে গিয়ে লুকালুকি দুঃখাবাজি। আল্লাহর রাসূলে ফরমান, কোরআনের হুকুম জারি হয়ে গেল, ও মদিনাবাসী হল, তুমি দেন কখনো কম দিও না, জেলা দিবাই ওলা বদলা লইবাই, আর কোন জিনিস বিক্রি করতে সময় সমান ভাগে ওজন করিয়া রাখবাই। আল্লাহ কোরআনও জানাইছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ওজন করতে সময়, ওজন যখন করবাই, যে কোনো জিনিস মাপিবাই, মাপতে সময় তুমি দেন কম করিও না। আজ দুনিয়ার জমিনও কমি করবাই, কিয়ামতের দিন সব কিন্তু মিজান ও ফাল্লার কাছে গিয়ে দৌড়া খাইবাই। এর লাগি দুনিয়ার জমিনও যে কোনো জিনিস মাফিতে আমরা দেশ শোনা যায় ওলা খয়লা ব্যবসা করতে সময় খয়লার মধ্যে বুঝিনলা মাফর মধ্যে কিছু কমি হয়ে যায়, ফিতার মধ্যে বেশ কম করা হয়ে যায়। যদি কোনো মানুষে যদি ফিতার মধ্যে বেশ কম করিয়া খয়লাটার মধ্যে যদি দেখাই দেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যদি বাড়াই দেন, হিসাবও দেখা যাইব 1000, 1500, 3000 বাড়ি গেছে গিয়া, বুঝাইছেন? একগুড়ে কইবা না এটা কিছু উফরি না হইলে চলতায় কিলা, বুঝাইছেন? কিছু উফরি না হইলে চলতায় কিলা, উফরি হিবার ডরাও তো এইব কি যাতে উফরিবা, বুঝাইছেন? একগুড়ে কইন তাত কিছু হুজুর ইতার কইন না জানি গাড়ি চালাই এটা ফর্তা পড়ে না, কিছু ইতার না টানাটানি না করলে চলা যায় না। আরেক গরু মানুষ হলা এখন বলে তেল কোনো সময় কমি বেশি করিয়া তেলের দ্বারা মানুষে ব্যবসা করিয়া হইতে এক্সট্রা কিছু পয়সা লাগে, এইভাবে তেলের মধ্যে বেশ কম করিয়া মানুষের রুজি করিয়া খাইতরা। ইকান ভিতরে মানুষের তাকওয়া নাই, মানুষের আল্লাহর ভিতরে ডর নাই, মানুষের ডরার না বুঝের না কতটুকু ক্ষতি করব পরবর্তীতে আমি আলোচনা যে। আর এর লাগি খয়লা হক্কা, বালি হক্কা, পাত্তর হক্কা, মাফর মধ্যে আমরা কমি করতাম না। যদি আমরা কমি করিলাই একদিন কিন্তু আমরা জবাব দিতে লাগব। আমি একদিন দেখলাম এক দোকানও আইয়া কর পাত্তরের সিএম কত, ই বেটা কইছে 2700, বলে 2600 হইতো না, লাগা করো 2600 দিতরা আমারে। বলে না আমি 2600 দিতে পারতাম না, আমি 2700 হইব। বলে না 2600 হইলে দেও। বলে আচ্ছা ঠিক আছে দেও, লইল 2600 লইয়া খর খামলা যে বেটা লোড করতে করে রে, অনেক 2-3 কম দিলাইস মাঝখানো, বুঝাইছো? আচ্ছা 2600 লইল আর ই বেটার কইল দিত ফুরা, এখন মাঝনে কথা 2-3 কম দিলে সত্যি 100 বাসাইল না। এটা কিন্তু তার লাগি বৈধ না, এটা অবৈধ, হারাম। এর লাগে এইভাবে হারাম আর কোনো যদি ব্যবসা করিয়া তখন বাবা জানিয়া রাখা, খাইবা খাওয়া কোনো বাধা নাই, একদিন একটা একটা করিয়া জবাব দিই ওইবা দিতে লাগবো। ভাই মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কিছু কিছু জায়গার মধ্যে লেনদেনটা বড় খারাপ থাকে। আরব দেশে এক সময় ইলা আসলো, লেনদেনটা খুব বেশি মানুষের খারাপ আসলো। মানুষ জীবনে মানুষের যদি লেনদেন যদি খারাপ করিয়া থাকে, লেনা দেনা যদি খারাপ হয়ে যায়, মানুষের অটোমেটিক সম্মান মূল্য জমিনও কমি যায়। মানুষের যদি লেনা দেনা লওয়া দেওয়া আনা দেওয়া এটা যদি মানুষে যদি কম বেশ যদি করে, দুনিয়ার যদি বেশি যদি বেড়াচড়া করে, এই মানুষের দাম কমি যায়, কমে না এখন যায়। মানুষ কবে এই মানুষের লেনদেন ঠিক নাই, এই মানুষের লেনদেন ঠিক নাই।
এর লাগি এই মানুষের জমিনে মানছে আর বিশ্বাস করে না, অটোমেটিক সম্মান উঠে যায় গিয়া। এর লাগে সম্মান জমিনে কমি যায়। মানুষের লেনদেনটা ঠিক রাখতো জমিনের মধ্যে, লেনদেন যথাসাধ্য। ফার্সি না দিতাম, জবান দিয়ে আর টাইম লইতাম, যদি ফার্সি না আরেক টাইম লইতাম, কিন্তু লেনদেন খারাপ করলে তার জিন্দগিটা একবারে বরবাদ হয়ে যাব। দুনিয়ার সমাজের কাছে মানুষ একবারে নষ্ট হয়ে যাব। মানুষে এক পয়সার দাম দিত না, কইব এই মানুষ সঠিক না, একদিন বিপদগ্রস্ত হইবা, একদিন হাত বাড়াইবা, কিন্তু কোনো মানুষের কাছে আমরা পাইতাম না। ভাই মনে কর যায় আরেক জিনিস আছে, আমরা বাজারও কোনো সময় যাচাই করিয়া দাম দর করা জায়েজ আছে, দাম দর করা জায়েজ আছে। একজনক গরু কইছেন অত টাকা, কাপড় কইছেন অত টাকা, আপনি দাম করা জায়েজ আছে, দাম করতা আপনার আনতা, কিন্তু বেশি একগুলো দাম দর করেন করেন না পঞ্চায়েত। বেশি দাম দর করা তো ক্ষতি, বেশি দাম দর করা তো গিয়া কইলে কাপড় এগুলো কত, মাজনে কইলে 1500 টাকা, ফয়লা তাই কইলে 1000 দিতাই, বেটায় বলে না রে ভাই তার লোয়াও নাই, তা আমার লস হয়েছে, বলে তে 1200, বলে না 1250 ইত্যাইনি, বলে না তে আর যাই আর কি হতকে ঘুরিয়া কইতা আরো 50 দিম হইলে দেও। ও যেন যেটা দাম দর ইলা যেন বেশি যেন দাম দর করা, খালি টানিতে 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 মাছ হকা সবজি হকা, ইলা দাম দর বেশি করলে ইটাও মানুষে খারাপ পায়, বাজারের দাম কমি যায়, ওজন কমি যায়। এর জন্য বিশেষ করিয়া দেখেন যে কোনো জিনিস আপনি দাম দর করিয়া লইতে পারবা, আপনি কিনতে পারবা, কোনো অসুবিধা নাই। দাম দর করতে গিয়ে আমরা কিছু কমাইয়া কই, আর কোনো সময় দাম দর করি না, আমরা কোনো সময় বুঝে ওই গেছে আমরা লইয়া যাই গিয়া। তাই আল্লাহর বন্দেগানের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন চলাফেরা কর্ম লেনদেন যেটা আছে এটা সুন্দর করে আমরা করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দিতা। লেনদেন মানুষের খারাপ হয়ে গেলে মানুষ একবারে বরবাদ হয়ে যায় গিয়া, মানুষের সম্মান মর্যাদা একবারে জমিনে উঠি যায় গিয়া। বাবা এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিনও আমরা কিছু আছে ফরর হক সম্পর্কে আমরা একটু চিন্তা ধারণা করি না। কিছু মানুষে দেখবা কোনো দোকানের মধ্যে অনেক টাকা পয়সা ঋণ করিয়া বাদে আর দেওয়ার চিন্তা নাই, ইলা হয় খেয়াল থাকতো চেষ্টা করতে আপনি দেওয়ার, খেয়াল থাকতো চেষ্টা করতে আপনি দেওয়ার। দিতাম পারছি না এগু দুসরা মাত দাবি আমরা ছুটাইতাম, দিতাম পারছি না কিন্তু আমরা দাবি আমরা ছুটাইবার কেদা করতাম, চেষ্টা করতাম। কিন্তু কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মানুষে বিলকুল আর দিতা চাই না। আজকে যদি কোনো মানুষ দোকানও খরচ খাইছেন, যে কোনো দোকানের মধ্যে তাকে সামান আনছন 1000 টাকা 2000 5000 টাকা হয়ে গেছে গিয়া, এগুন আপনার কর্তব্য হইলে আপনার ঋণ মারার চেষ্টা করতা, ঋণ মারতা পারছেন না, আপনি কি করতা বলে আপনি আপনার আওলাদ অকলরে হইয়া যাইতা বলে বাবা রে জীবনে ঋণ কিছু মারতাম পারছি না, তোমা তান্ডে ফালিতে আমার জীবনে কিছু ঋণ হয়ে গেছে গিয়া, ঋণ মারতাম পারছি না। বোনটা তুমি তাই মারিও, আওলাদের উপরে হক হইল, আওলাদে কিতা করতা ঋণ মারতা, আওলাদের উপরে হক হইল গিয়া গো ঋণ মারতা। কিন্তু দেখেন বিশেষ করিয়া ঋণ আমরা মারি না, খেয়ালও করি না, আওলাদ হলরে আমরা খইয়া যাই আর না, কিন্তু দুনিয়াতে ঋণ মারছি না। এই ঋণ কিন্তু আমরা সবাই একদিন মারতে লাগবো। বলে কোন দিন মারতে লাগবো, বলে দুনিয়ার জমিনের মধ্যে একদিন মারছি না, কিয়ামতের দিন ময়দানে মাশর আমরা সবে কিন্তু আল্লাহর দরবারে হাজিরি দিয়া আমল নামাতটা কি আমরা নেকি দিয়া বাবা আমরা ছুটিয়া যাইতে লাগবো, আমল নামাতটা কি ছুটিয়া দিয়ে যাইতে লাগবো। এর লাগি আমরা দেশ বিভিন্ন জায়গা শোনা যায় মহাজন হলে কয় বলে আমরা টেকা তো নাই, দোকান খাইলিছুন মানছি, বলে একটা মানছে কয় মজন হলে খাইলিছুন, মানে আমরা এটা মনে করি সাধারণ পেশা হয়ে গেছে গিয়া, মানছে খাওয়া এটা মনে কিচ্ছু নাই, ফরর হক এটা আমরা কিন্তু চিন্তাও করিয়ান না, বুধু হইয়ার না, ও আমরা অন্যর হক খাইয়া বই রয়েছি, অন্যর দোকানের ঋণ লইয়া বই রয়েছি, আমরা বিলকুল এটা কোনো সময় চিন্তা করিও না। কিন্তু দেখেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষের রুজি রোজগার যদি করে, রুজি রোজগার যদি মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যদি খরচ করে সুন্দর করিয়া কম হোক বেশ হোক, আর ইনকাম করার পরে যদি কিছু টাকা পয়সা হিসাব করিয়া মানুষে যদি সিস্টেমে যদি খরচ করে, আল্লাহ তার রুজির মধ্যে একটা বরকত দান করি লাইব। রুজি করিয়া খালি নিজে খাওয়া না বাবা, কিছু আল্লাহ রাস্তার মধ্যে যদি মানুষে দিতে পারে, আর মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে রুটিন করিয়া চলে, তার কোনোদিন কোনো জিনিসের মধ্যে অভাব হইতো নাই। রুটিন লাগবো, রুটিন
ইবাদতের মধ্যে রুটিন আছে, দিন রাত্রির মধ্যে 5 ওয়াক্তের নামাজ একটা রুটিন আছে না? দিনে রাইতে রুটিন অনুযায়ী নামাজ, ওয়াক্ত পছান্না ফরজ, ওয়াক্ত ইয়াল্লে নামাজ। আমরা ইমাম ওগুলোর মত হইল ওক্তে ওক্তে নামাজ পড়া। একগুলো আসুন মজব মানুন না, ইমাম মানুন না, এরা কিতা করেন 3 দিনের নামাজ একলগে পড়িয়া বাড়ি থেকে বাড়িছে, বুঝাইছেন? ইলা হইলে তো আমরা দিল হইতো অনেকে কইলেন আমি 3 ওয়াক্ত নামাজ পড়িয়া আই গেছি বা মাশাল্লাহ, আর নামাজ না। ইলা বেশ করে টকাটকি করলো অনেক। কুটুম বাড়ি গিয়া কইলেন আমি 3 দিনের পড়িয়া আই গেছি। একবারে তার কেউ কইল না নামাজের কথা। অক্ত অক্ত নামাজ হইল পড়ার হুকুম যেটা, এটা যদি থাকতো না, খালি যদি কইতা অ্যাডভান্স নামাজ পড়া যাইজ আছে, আপনি কুটুম বাড়ি যাইতে 1 সপ্তাহ নামাজ পড়ি যাক্কা গিয়া, 1 সপ্তাহ নামাজ পড়িয়া হিসাব করে যাক্কা গিয়া। ইলা নাই, অক্ত অক্ত নামাজ হইতো। সব জিনিসের মধ্যে রুটিন আছে বাবা। আমরার জিন্দগির মধ্যে রুজি রোজগার যা কর্ম খামাই কর্ম, এর মধ্যে যদি একটা রুটিন যদি আমরা বানাইয়া রাখিলাই, রুটিনের মধ্যে যদি তোরা কমই বেশি করি তাহলে ক্ষতিও আছে। সব জিনিসের মধ্যে যদি রুটিন থাকে তাহলে রুটিন অনুযায়ী চললে আপনার কোনো ক্ষতি হইতো নাই। খাবার বেলায় রুটিন থাকে, যদি ঘুমার বেলায় যদি রুটিন থাকে, চলার বেলায় রুটিন যদি থাকে, হর জিনিসও রুটিন থাকলে রুটিন মুআফিক চললে জীবনে কোনো ক্ষতি হইতো নাই। চলার বেলায় রুটিন দেখো, আপনি যদি আনলিমিটেড আউরে যদি চলেন তাও ক্ষতি আছে আপনার। মোবাইল চালাই তারও রুটিন আছে, রুটিন অনুযায়ী মোবাইল চালান, বেশি চালাইলে আনলিমিটেড আপনার লিগেল ছাড়া আপনার ক্ষতি হইব। ঘুম যদি রুটিন অনুযায়ী ঘুমাইন তাহলে আপনার ক্ষতি করতো না। অধিকাংশ যদি কোনো মানুষ যদি হইয়া থাকে, যদি খালি জাগ্রত থাকে, ঘুমায় না, মোবাইল চালায়, বড় বড় রোগে আক্রান্তিত হইব, মানুষ বরবাদ হইব। এর লাগে খাবার বেলায় যদি রুটিন ঠিক থাকে না তাহলে মানুষের জীবনে ক্ষতি হইব। সব জিনিসের মধ্যে বাবা আমরা একটা জিন্দগির মধ্যে আমরা রুটিন রাখার চেষ্টা করতাম। আমি রুটিন ব্যাপারে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়া, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে জালালাইন তার সরইল ফয়জুল আমামাইনের মধ্যে একটা ঘটনা আনজন। ওরে আল্লাহর বান্দাগান, এক বান্দা আসলা বনি ইসরাইলের মধ্যে সাসার ধন সম্পদ লুটিয়া খাইবার লাগিয়া এই বাতিজা সাসার একদিন অন্ধকার রাত্রি বেলা মারি লাইছি। সাসার দন খাইবার লাগি, দন সম্পদ খাইবার লাগি বাতিজা সাসা মারি লাইছে, কিন্তু সেও জানেন না সে মারছে। ইলা মানছে মানুষ মারন না নকঞ্চার, কোনো সময় লুবে সম্পদ খাইবার লাগিও মারিলাম, কোনো সময় আপনার ক্যাশ একটা পুঞ্জি দেখছে ফাইলিমু মারতে, এখন ও দেখবা গাড়িও চিন্তাই করেন, এরপরে দেখবা গাড়ির ড্রাইভার মারিয়া ফেলাই দেন পয়সার লাগি। ইখান বুঝেন না যে মানুষ হত্যা করা মহাপাপ, গুনাহ কবিরা। কিয়ামতের দিন ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, ইচ্ছাকৃত অবস্থায় মানুষে হত্যা করা, এরা ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। ইখান হেবাটা চিন্তাও করেন না, দেখের এখন এনটা মারলেও গাড়ি এখন পাইব বা টেকা পাইব, ইখান সে চিন্তা করেন না। আর তাকওয়া তার ভিতরে নাই, আল্লাহর ডর ই বন্দার ভিতরে নাই। গতিকে কিতা করে মানুষ মারি ফেলাইদের ইলা কোনো সময় জঘন্য মানুষ আসন আসেননি না এখন যায় আসন। এখনকার সময় মানুষ বোধ সভ্য হয়েছেন, কমি গেছে গিয়ে এখন মানুষে কম মারে, লড়াইও কম করে, মারিঙ্গো কম হয়। তবে আখতা হেরে হেরে শোনা যায় অন্য বাইক নিচে গিয়ে খেয়ে খান, এটা হয় না, শোনা যায় না। আখতা গাড়ি গেছে গিয়ে এখনকার যে তার নতুন নিউ মডেলের ডিজিটাল গাড়ি বাড়াইছে, এটা অবশ্য বেশ চুরি করতে পারেন না। এটা বেতালা গাড়িও লক, ইঞ্জিনও লক হয়ে যায় গিয়া, এটা ভারেন না, বুঝাইছেন। তবে বাইকও কিতা আব যায় একগুড়ে নেন, চিন্তাও করেন না যেন হার হক লইয়া যায়, আর ই খবরও নাই। আমি নসিহত করি আর যেন আপনারা সামনে আপনারা নিগলা নাই, আমি কথার প্রসঙ্গে আনিয়ার এটা আমরা দেশ কিছু কিছু জায়গাত আছেন না পঞ্চায়েত আছে, এটা স্বর্ণর ব্যবহার নাই পঞ্চায়েত। মানুষ একবারে লাস্টে জুতা পর্যন্ত লিয়া দেয় গিয়া, ও আজও আইলে মসজিদও গেলে যাও জুতা খান নাই, মাঝে মাঝে মাইকও জানাই এটা স্বর্ণর ব্যবহার নাই, 100 টাকার জুতা ওখান লুপ করিলা। এটা একগুলো মানুষের পেশা হয়ে গেছে গিয়া, এরা মানে সুরতে মানুষ কিন্তু প্রকৃত এরা মানুষও নাই। এর জন্য বাত্তিজা চাষা মারি লাইছে, এখন মারনেওয়ালা খে আমরা দেশ কোনো মানুষে হঠাৎ যদি একজন মানুষ অন্য মারিয়া ফেলে গেছে, মানুষ ছাড়া তো কেউ মারতো নাই। বাঘে মারলে তো খামর চিরা বুঝা যাইব,
হাতিয়ে মারলে একটা প্রমাণ পাওয়া যাইব। মানুষকে কোনো সময় মারলে মানুষকে পাওয়া যায় না, কাতিলকে পাওয়া যায় না। তে বাত্তিও যা চাচা মারি গেলাই দিছে। মারার পরে বনি ইসরাইলর ও কৌম আইলা, গোষ্ঠীর মানুষ আইলা, ইয়া গিয়া কইলা মুসা নবীর কাছে, কইলা মুসা নবী, আমরা এই মানুষটা খেয়ে মারলো, আপনি তোরা বার করিয়া দেখো। এই মানুষটার খেয়ে মারলো রে, আপনি বার করিয়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করলা, কইলা রে আল্লাহ, আমার কাছে কোনো মানুষ আইছন, তারার মানুষটা খেয়ে মারলো, মারনেওয়ালা আপনি কইয়া দিতে, আমি তারপরে কইয়া দিয়ার। আপনি খুব কই কিন্তু আমার বড় সাতাইত্রা খালি প্রশ্ন করো। আল্লাহর কাছে জানাইলাম, ও মুসা, তারার একটা গরু কিনতা, গরুটা কিনিয়া বাজার, গরুটা কিনিয়া ওটা জব করবা, জব করিয়া ওটার মাংসর এক টুকরা দিয়া মরা ব্যক্তিরে ইটটা মারবা। মরা ব্যক্তি জিন্দা হইয়া নাম কইব খে মারছে, আবার সে লগে লগে মারা যাইব। একটা দরকারে গরু জব নাই, একটা দরকারে। যাই হোক, ওগা বিশেষ করিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, বা তোমার তানোর মানুষিকু মারছে খে কইতে পারবা, তবে গরু এগু জব করতে আল্লাহ কইছে। আল্লাহ কইছেন গরু, ইন ছাগলও কইছেন না, উটও কইছেন না, গরুর কথা কইছে। কইলা গরুকু জব করো আর তুমি তার মাংস দিটা মারিও। তারা আবার উঠিয়া কইল, ও মুসা, আপনি জিজ্ঞাসা করো এই গরুটা কি রকম হইতো, আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে জানাইলা, আল্লাহ, তারা আমার প্রশ্ন করছে, জানতে চাইছে গরুটা কিলা হইতো। ও আল্লাহ কইলা, তারা কইও গরুটা জব করতা, গরুটার কোনো আয় বইতো না, গরুটা সুন্দর হইতো, কোনো বেমার হইতো না, কমজোর হইতো না, বৃদ্ধ হইতো না, মানে বয়স্ক হইতো না। মুসা জানাইলা, বা এইরকম গরুটা হইতো, গরুর মধ্যে কোনো আইব থাকতো না, কোনো ধরনের মানে কমজোরিও থাকতো না। তুমি তাহলে একটা গরু জব করিলাও, মাংস দিয়ে ইটটা মারবাই, তোমার তানোর কাতিল ভাইলেই ভাই। আবার তারা জিজ্ঞাসা করে, তারা বিপদী। তারা উঠিয়া কইল, বলে ও মুসা, আপনি জিজ্ঞাসা করাটা গরুটার কালার কিতে হইতো। এখন তারা বিপদী বলেন নানি। আল্লাহ উঠিয়া কইলা, মুসা, তারারে জানিয়ে দেও গরুটার ওয়ালা কালার হইতো, যে গরুটার কালার হইয়া থাকছে গিয়া আসানক কালার। ইলা কালারওয়ালা গরু বিশেষ করিয়া জমিন, আচ্ছা, ইলা গরু দুনিয়ার জমিনও নাই, ওলা আলাদা একটা রং বর্ণ আলা গরু হইতো, হলুদ বর্ণ একটি গরু হইতো। সেই গরুটা তারা আনিয়া জব করিয়া, তারাই মরা ব্যক্তিরে জিন্দা করিয়া তারা খবর খান্তা লইলাও, জব খবর লইলাও। ও সময় মুসা কইলা, রে বাওলা গরু তালাশ করে, রং পরিবর্তন হইতো। দুনিয়ার ইটা এটা গরু দেখরা, ইটার একটার লগের খালার মিল গাইতো না, আলাদা হইতো। তারা তালাশ করা আরম্ভ করছেন, তারা তালাশ করডা। আর বনি ইসরাইল আরেক বন্দা আসলা, বড় কমজোর, এক সন্তান পাইছন, ছেলে সন্তান, একজন ছেলে সন্তান পাইছন। গর স্ত্রী রে কইলা, গো বিবি, আমার ছেলের লাগি কোনো সম্পদ রাখিয়া যাইতাম পারিয়ান না, একটা গরুর বাচ্চা আছে, অগুতে আমি রাখিয়া যাই, আর আখতা কোন দিন আমি মরি যাইম। গরের বিবিও মানিয়া নিলা না, কইলা, আপনি গরুর বাচ্চা রাখিয়া যাইবা, এখন কিলা রাখবো? বলে, আমি গরুটা নিয়ে আল্লাহর হাত আমানত রাখিয়া তুই আইম। সুবহানাল্লাহ। দেখো বাপে কত চিন্তা করো না আওলাদর লাগি, করন না যায়। আওলাদর লাগি কিলা বাড়ি বানাইয়া তুইয়া যাইতা, কিলা বিটা জুড়িয়া তুইয়া যাইতা, কিলা ইনকামর পথ তুইয়া যাইতা। বাপে চিন্তা করো, বাপে কইতা কোনো সম্পদ নাই আমার আওলাদর লাগি, একটা গরুর বাচ্চা তুইয়া গেলাম। কত চিন্তা করেন গার্জেন টকলে, বাপ হকলে আওলাদর লাগিয়া। কিন্তু ও বাপ মরিয়ালে বছর কে বছর যায়, আমরা ইলা আওলাদ হল থাকতাম বাড়ি। আস্তা বছর গেছে কি, একদিন বলে বাপর লাগি জিয়ারত, বাবার লাগি পড়াশোনা, তোরা মেহমানদারি করিয়া খালি টানাটুরি যায় না, সময় নাই, সময় নাই। ইলা ওর নানি, ইলা আসি আমরা 12 তালাশ করলে ভাইবা, ইলা এখন বাড়ি আছে, ইলা এখন মানুষ আছে 3 বছর 5 বছর ইয়ে গেছে, এই বাড়ি একদিন কোরআন খতমে খান নাই, ই মাহাতু নাই। ইলাও ভাইবা ভদ্রলোক হলা আসন দুনিয়ার জন্য। কিন্তু বাপে ওঠাল সম্পদ তৈয়া গেছেন, হমক বেশক এই সম্পদ তৈয়া গেছেন, ইয়াদ করতেন না, না আওলাদে, আওলাদে ইয়াদ করতে, কত সম্পদ তৈয়া গেছেন। ভাই মুসলমান, আল্লাহর বন্দায় চিন্তা করছেন, গড়ার বিবিরে জানাইয়া দিলা, গো বিবি, আমি যে সম্পদটা রাখিয়া তুইয়া যাইয়ার জঙ্গলের মধ্যে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে আমানত রাখিয়া আসিয়ার জঙ্গলের মধ্যে গেছেন গিয়া কইরা, আল্লাহ,
আমার কোনো সম্পদ নাই, এক সম্পদ হইল একটা গরুর বাচ্চা। জঙ্গলে আমি রাখিয়া যাই আর আল্লাহ একমাত্র আপনার কাছে আমানত। আমি হয়তো মারা যাইমো, বেশ দেরি নাই, কিন্তু জঙ্গল গরুটা আপনি আমানত আপনার কাছে রাখলাম। বড় হওয়ার পরে আমার ছেলেটার কাছে গরুটা পৌঁছাইয়া দিও। গরুও বড় হইব আর আমার ছেলেও বড় হইব, এগুলো তো ছোট মাসুম। তে আমার গরুর বাচ্চাটা আল্লাহ আমার ছেলে যেন পায়, আপনার কাছে আমানত রাখলাম। কতটুক বিশ্বাস হওয়ার আল্লাহর বান্দা জঙ্গল নিয়ে গরুর বাচ্চা ছাড়িয়া আইসেন। বলি ইনো বাঘে খাইব নি, কোনো অন্য জন্তু খাইব নি, চিন্তা নাই, আমি তো আল্লাহর কাছে আমানত রাখছি। কতটুক বিশ্বাসওয়ালা। এর জন্য বিশেষ করিয়া বিশ্বাস আসলো মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, বহুত বড় একজন আলিম আসলা। তানরে মোল্লা উপাধি দেওয়া হয়েছে, মোল্লা লখব। মোল্লা যেটা দেওয়া হয় লখব, এগু আমরা মনে করি এগু আউরি এক ডাক, বুঝাইছেন? আমরা মোল্লা মোল্লা প্রায় মানুষে হয় না কইছে, প্রায় মানুষে মোল্লা মোল্লা কইয়া ডাক হয়। কিন্তু এটা মোল্লা শব্দটা বহুত বড় একটা উপাধি, বহুত বড় একটা লকব দেওয়া হয়েছে, খারারে দেওয়া হয়েছে। বিশেষ করিয়া ওগুলোরে দেওয়া হয়েছে মোল্লা যারা বিশেষ করিয়া জ্ঞানী ব্যক্তি, অধিকাংশ কিতাব লেখনেওয়ালা। মোল্লা জীবন একদিন গেলা বাজারও, তান জীবনে সদু দেখছেন না, সদু দেখিয়া কইলা বা এগু কিতার হবো। বিক্রেতা বেটায় উঠিয়া কয় এগু আত্মীর ডিম, বুঝেছেন? আত্মীয় কোনোদিন ডিম দেয়নি না। ও মোল্লা জীবনে কইলা রে আচানক জিনিস পাইছি আত্মীর ডিম, ওগু কিনিয়া লই আইলা বাড়ি, আনিয়া কইলা ঘরের বিবি রে বিবি আজ আচানক এক জিনিস পাইছি বাজারে, বলে কিতা? বলে জীবনে আত্মীর দেখলাম, ডিম দেখলাম না, ডিম লই আইছি কিনিয়া। বিবিয়ে দেখো নিকু সদু হানি সদু কইলা ইতা কিতা কই না আপনি? বলে আমি নো কই আর এগু আত্মীর ডিম। বলে না না এগু হানি সদু। বলে সে কইছে, বলে ও বিক্রেতা কইছে। বলে ই বেটা কইলে কি তৈছি তা মিছা মাতিছে। বলে না না এগু তো মুসলমান, মুসলমানে মিছা মাতেন না। মোল্লা জীবনের কতটুকু আকিদা বুঝাইছেন, কতটুকু বিশ্বাস, কি যাত পাক্কা ইমানওয়ালা। কইতরা মুসলমানে মিছা মাতেন না, আমরা মুসলমানে তো মিছা মাতি না, ওলা রানে পঞ্চায়েত আমরা মিছা উষা মাতি না, আমরা ঠিকও আছি, ওলা রানে পঞ্চায়েত আমরা মিছা মাতুত নাই। ও সামনে আর বুট ই কত মিছা মাত হইব, দেখতে কত মিছা মাত হইব, সীমা নাই। অন্য এখন চাহ খাইবার লাগি, বুঝাইছিল কত ধরনের মাত শুনবা। এই কইবা এবার পাঁচ দিলাইছি শেষ ডিগ্লিয়ার, বুঝাইছিল। আবার বুট হইল না, এর আগে ডিগ্লিয়ারও দিলাই, বুঝাইছিল। ফাঁস আনকন্টাসে ফাঁস ই বাজু সারা আমরা লাইন করে তুই আইছি। ইয়া আল্লাহ, তা মানুষ কি তা বললাও তান হতাত নেই, মানুষ কই দিছন আর দিলে হেরা আউরি খর, আর তাই না আউরি চিল্লাইতরা কথা সব দিবা বুট আমাদের ফাঁস। কেনরে গিয়া কবে এনে কবে ইয়া সব মানুষ আমার, বুঝতে খালি মিসামাত, খালি মিসামাত। এক সংখ্যক কিছু সংখ্যক মানুষ বুট আসার পরে পাগল হয়ে যায়। আল্লাহকে আসতে মিসা মাত তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম, আমরা একটু কিছু ওটা জিনিস পরহেজ করতাম, ফাজিল মাত তাকে আমরা বিরত থাকার আমরা চেষ্টা করতাম। বেটার ভিতরে কতটুক ইমান, গরুর বাচ্চা নিয়ে ছাড়িয়ে দিয়েছে জঙ্গল। কয়েকদিন পরে আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেল। আর পরে ঘরের বিবিয়ে কি করলা, ছোট শিশু বাচ্চারে লালন পালন করিয়া কিছু বড় করলাম। কইলা রে বাবা, তুমি তো খালি বাড়ির মধ্যে থাকলে হইতো নাই, আর আমি তোমার মা, আমি তো সব জায়গায় যাওয়া সম্ভব নাই বাবা রে। তুমি এক কাজ করো, জঙ্গলের মধ্যে তুমি যাও, জঙ্গলে গিয়া শুকনা লাকড়ি আনো, বাজার আনিয়া বিক্রি করো, বিক্রি করিয়া খাবার দ্রব্য যা সম্ভব হয় তুমি আনিয়া বাড়ির মধ্যে আনিয়া আমারে দেও। আমি তো মেয়ে মানুষ, বেটি মানুষ, সব জায়গায় যাওয়া সম্ভব নাই, কাজ কর্ম সারা করা সম্ভব নাই। তুমি জঙ্গলের মধ্যে যাও। মায়ের আদেশ ক্রমে ছেলেটা প্রতিদিন জঙ্গলের মধ্যে যাই গিয়া লাকড়ি আনে, বাজারের মধ্যে বিক্রি করে। আর ছেলেটা বড় বালা আসলো, বড় পরহেজগার আসলো, ছেলেটা ছোট বালা, বড় মানে মার ফরমা বর্দার আওলাদ আসলো, ছেলেটা বড় নম্র আসলো। তে সব সময় রুটিন মুআফিক চলতো, তার জিন্দগিটা রুটিনে ঢুকাই লাইছে। খিলা ঢুকাইছে ছেলেটা। রাত্রি যেটা আসলো, রাত্রিরে 3 ভাগ করছে। 1 ভাগ সে ঘুমায়, 1 ভাগ মায়ের খেদমত করে, আর 1 ভাগ আল্লাহর জিকির আজকারের মধ্যে কাটায়। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা দেখরানি, ছোট বাচ্চা কিলা রুটিন মুআফিক চলে, তার রুটিন দেখরানি। 1 ভাগ মার খেদমত করে, 1 ভাগ ঘুমায়, আর 1 ভাগ আল্লাহর ইবাদত কাটায়। রুটিনে যত সময় কোনো মানুষ ঢুকছে না, তার জিন্দগি সে কামিয়াবি দরজার মধ্যে গিয়ে পৌঁছিতে পারত না। যুবক ভাইয়ান খেয়াল করেন,
লক্ষ্য করেন আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, দাম আছে বাইরে। আপনি পড়াশোনা করডা, তার একটা রুটিন আছে। পড়াশোনা শেষ হয়ে গেছে গিয়ে রুজি রোজগার করডা, কাইন্ডলি আপনার রুটিন মুআফিক আপনার জিন্দগির মধ্যে চলক, রুটিন মুআফিক খাওয়ার চেষ্টা করক, রুটিন অনুযায়ী রাত্রির মধ্যে একটা রুটিন করিয়া একটা টাইমে আল্লাহরে ডাকাডাকি করার চেষ্টা করক, আল্লাহর ইয়াদ করার চেষ্টা করক। আল্লাহর যদি মায়ার বন্দা বনতা চায়, আল্লাহর যদি মায়ার বন্দি বনতা চায়, যে কোনো একটা টাইমে রুটিন করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রে ডাকক। মোবাইল চালাইতা রুটিন করো, একটা টাইমে কিছু সময় মোবাইল চালাই দাও। নমাজের সময় গেছে বাইরে, নমাজ গান্তা পড়িলাও। আর বলে জিন্দগির মধ্যে একটা টাইমে খুব নিরাই নিগুড়ে যে কোনো একটা টাইমে আল্লাহর ইয়াদ করো, ডাকো। আল্লাহর জাতর দয়া হইব, মায়া হইব। আল্লাহ দুনিয়ার জমিন হর জিনিস আপনার আসান করে দিবা। ছেলেটা বড় ফরমা বর্দার, মার খেদমতের মধ্যে একটা টাইমে তাকে একটা ভাগ, এক ভাগ সে ঘুমায়, আরেক ভাগ সে আল্লাহর জিকিরের মধ্যে কাটায়। জঙ্গলের মধ্যে জাকড়ি আনে, আনিয়া বিক্রি করিয়া টাকাটা 3 ভাগে ভাগ করিয়া থাকে। একটা ভাগ হইল গিয়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করিলায়, এক ভাগ দিয়ে খরচ বাড়িতে আনে মায়ের জন্য, তার জন্য। আর একটা টেকার ভাগ নিয়ে তার মায়ের হাতের মধ্যে নিয়া দে। টেকাও 3 ভাগ, রুজিটা 3 ভাগ। এর লাগি জীবনের মধ্যে রুজি রোজগার করবা বাইরে, খালি নিজে খালি জমাইবার চেষ্টা করবা না, জমাইতাই একটা ভাগ খাইতাই। কিছু সংখ্যক টাকা গুলা আল্লাহ রাস্তার মধ্যে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করবা। আল্লাহ রাস্তার মধ্যে কম হোক বেশ হোক, দিল খুলিয়া, মানুষ খালি দেখাইয়া নাই, খলুসিয়ত রাখিয়া, খালাস রাখিয়া আল্লাহ রাস্তার মধ্যে কম উবালা। শুক্রবার দিন 10টা টাকা উবালা। একটা হকির মিসকিন পাইলে রাস্তাঘাটে 10-20 টাকা। কোনোদিন বাড়ির হকির আইলে, কোনো অসহায় হকির দেখলে গড় তাকি আরো 20টা টাকা বার করিয়া দিয়ে এইভাবে এহসান করিও। আল্লাহ আপনার জমিনের মধ্যে বড় বড় এহসান করবা। 2 নম্বরে আতাকছে টাকা দিয়ে খরচ গুলা খাইবে এক ভাগ, আর আরেক ভাগ টাকা নিয়ে মা বাবার হাতের মধ্যে তুলিয়া দিও। সারা যদিও দাও না, কিছু সংখ্যক টাকা মায়ের হাতের মধ্যে নিয়া দেও, বাবার হাতের মধ্যে নিয়া দেও। মা বাবার মন খুশ হইব, দোয়া করবা। মা বাবার দোয়ার বরকতে আপনার জিন্দগিও তো সুন্দর হইব। এর লাগি ছেলেটা তার রুটিন করছে রাত 3 ভাগে ভাগ, আর রুজি রোজগার ইনকামের মধ্যে আবার 3 ভাগ করে লাইছি। ইনকাম রে ওরা 3 ভাগ করছে। সেই ছেলেটা আবার কি করছে, কয়েকদিন এইভাবে চলিয়া গেল। মায় হঠাৎ একদিন কইলা, ও বাবা, জঙ্গলের মধ্যে তোমার বাবা একটা গরু রাখিয়া গেছেন, তোমার সম্পদ। বলে, মা গো, জঙ্গলে কিলা? বলে, তুমি যখন ছোট্ট আসলে বাবা, তুমি জানো না, জঙ্গলে গিয়ে যাও, তোমার বাবার কথা কইয়া আল্লাহর ডাক দি সাহায্য চাইও। তোমার বাবার হক যদি সম্পদ ইয়া তাকে তোমার সামনে বাহিরিয়া আসবো। মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গলের মধ্যে যায়। যাবার পরে গিয়া যখন ডাক দিছে, জঙ্গল থেকে একটা গরু বাহির হইয়া আইছি, হলুদ বর্ণ। সুবহানাল্লাহ। গরু তো আই গেছে, গরু লইয়া আইছে বাড়িত। আসার পরে কইল, গো মা, গরুটা কিতা করতাম, রাখতাম না বিক্রি করে নিতাম? সবসময় তার মার কথা শুনে, সবসময় তার মার কথা শুনে, মার কথার খুব বেশি মানে, মার হুকমর বাড়া ছেলেটা চলে না। মায়ে কইলা, যাও বাজারে বিক্রি করিলে বলে, দাম কত কইতাম? মায়ে কইলা, 3 দিনার। গরু লইয়া রওনা দিছে। রাস্তার মধ্যে যেই সময় গেছে, যাবার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, বা গরুটা বিক্রি করতাই নি? বলে, হ্যাঁ, বিক্রি করতাম। বলে, আচ্ছা, দাম কত? বলে, 3 দিনার। এই ব্যক্তি উঠিয়া কইল, আমি তোমার দিব 6 দিনার। এলাকাও বেশ কইনি কোনোদিন, জি না, কেউ কইসলা নি কোনোদিন? বা মুরুকে গুলো হাত খেজি কত রব? বলে, 220। বলে, তোমার দিবুর 250 করে দেও, কইসলা নিলা খেয়াও? খেয়ে কই না। গরু লোক গিয়া দাম কত রব? 55,000। আমরা কই না, দিতাইনি 45। খেয়ে কইসলা নি? বলে, দিলেই 65,000। যাও আল্লাহ রব। ইলা খেয়ে কই না, বুঝাইছেন? সেও খোয়ার কথাও নাই। ইলা কইন না, মানছে একটা দাম দর করা হয়, তুই বেটা কই বাড়াইয়া। সে কইল, জবাব দিল, কইল, না, আমি কইলাম 3, আপনি কইছেন 6, ই দামে দিতাম না আমি। ইলা মার কথা না শুনিয়া। বলে, কি তো হইছে? বলে, আমি মার হুকুমের বারা চলি না, আমার মায়ে যদি কইনতে দিব না, তুবা না, আমার মারে জিজ্ঞাসা করা লাগবে। গরু লইয়া ঘুরিয়া বাড়িত আসিয়া কয়, মা গো, রাস্তার মধ্যে একজন ব্যক্তি আমারে গরুর দাম কইছেন 6 দিনার। আমি কইসলাম 3 দিনার, সে কইল 6 দিনার। এমত অবস্থায় গরু আমি দিছি না,
মা আপনার ইজাজত চাই আর 6 দিনারে গরুটা বিক্রি করে লাইতাম নি। বলে হা যাও বিক্রি করিলাও, যাও বিক্রি করিলাও। ছেলেটা আবার গরু নিয়ে গেছে, যাবার পরে দেখে সেই বন্দা সেই জায়গার মধ্যে দাঁড়াইতো অবস্থায়। ওবা তোমার মার কাছে জিজ্ঞাসা করলাইনি? বলে হা। বলে মা ইজাজত দিছনি? বলে হা। বলে মায়ে কইছন 6 দিনার আপনারে দিলাইতাম। ও সময় কইলা না, আগে কইছিলাম 6 দিনারে নিমু, এখন 6 নিতাম না, আমি তোমারে দিমু 12 দিনার। বলে না, আবার মারে জিজ্ঞাসা করা লাগবে। জিজ্ঞাসা করা লাগবো নি? বলে হ্যাঁ করা লাগবো। আবার গরু লইয়া বাড়ির মধ্যে আসিয়া কইল, গমা জানি না এমন ব্যক্তি আগে 6 দিনার হইলা, এখন গিয়াল এখন 6 দিনারে নিতা না, এখন কইন 12 দিনার, কিতা করতাম? মায়ে তখন উঠিয়া কইলা, গরু ও জায়গার মধ্যে বাড়িতে রাখো, তুমি যাও এই ব্যক্তিরে গিয়া কইও আমার সর্বপ্রথমে আমি কইছি আমার পরিচয় দিতা, নতুবা তাইন বাড়ি তাইতা আমার কাছে পৌঁছিতা, নতুবা তান গরুটার দাম কত কইয়া দিতা, আর বিক্রির সময় ওই গেছে নি না ওইছে না ওখান তাইন কইয়া দিতাম। ছেলেটা গরু রাখিয়া গেছে, সেই ব্যক্তির কাছে গিয়া কইল, এখন গরু আনছি না, আমার মায় কইছন আপনি হয় বাড়ির যাইতা, নতুবা আপনার দাম কইয়া দিতা, গরুর বিক্রির সময় ওই গেছে নি না ওখান আপনি কইয়া দিতাম। আমার মায়ে কইছন হয় আপনি যাইতা, আর নাইলে এখন দাম কত ওখান কইয়া। তখন ছেলেটারে জবাব দিলে এই ব্যক্তি কইলা, যাও তোমার মারে গিয়া কইয়া আমি বাড়ির যাইতাম না, আমার পরিচয়টা আমি দিলাই, আর আমি আল্লাহর একজন ফরিস্তা, আমার নাম হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বলে আমি জিবরাইল ফরিস্তা আইছি কেন? তোমার মারে গিয়া কইও গরুটা এখন বিক্রি করতা না, গরুটা গরুর মধ্যে বাড়ির মধ্যে রাখি দিও, বনি ইসরাইলের এক গরু মানুষ সকল আসবা, আসিয়া তারা এই ধরনের গরু লাগবো, তারা ই গরু ছাড়া তারার কোনো উপায় হইতো নাই। তখন শর্ত করিও গরুটা ও দামে বিক্রি করিও, বলে জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা ধরব অতটুক সোনা যদি দেন তাহলে গরু দিও, নতুবা গরু দিও না। ছেলেটা সেই কথা শুনিয়া মায়ের কাছে আসিয়া গোটা বর্ণনা করলো। তখন মা ছেলে অপেক্ষা করডা বনি ইসরাইলের যারা মানুষে গরু তালাশ করিয়া ও বাড়ি গিয়া গরু পাইয়া কইলা, মাশাল্লাহ আমরা গরু পাই নিছি, ই গরু ছাড়া তো আর কোনো উপায় নাই, গরুর দাম কত গো মা কৌসাইন? মা আর ছেলে উঠিয়া জবাব দিলা, যদি গরুটা জব করার পরে চামড়ার ভিতরে যে পরিমাণ সোনা জাগইব ও পরিমাণ সোনা দিলে গরু দিমু, নতুবা গরু দিতাম নাই। ও পরিমাণ সোনা দিয়ে তারা গরু লইয়া গেলা গিয়া। সুবহানাল্লাহ। এখন দেখো গরিব ঘরের সন্তান, বাবায় তা না ওলাদন লাগি একটা গরুর বাচ্চা সম্পদ রাখিয়া গেছলা, কিন্তু সম্পদটা হইল গিয়া হক বাবা না হক নাই। হক সম্পদ যায় না জলদি, যাইতে সময় হইয়া যাইব। না হক সম্পদ দুনিয়ার জমিন কোনো মানুষে ওজন কম দিয়া যদি বানায়, ফাল্লাত মারিয়া যদি কোনো সময় মানুষে বানায়, বিভিন্ন রকমে যদি দুকাবাজি করিয়া বানায়, না হক সম্পদ কিন্তু সারা জীবন টিকে না। তান জীবনে মোটামুটি দরিয়া রাখবা, ওলাদর জিন্দগি সেই হক সম্পদ বিলকুল টিকে না। দেখবা ওলাদের সম্পদের 60 দিনে উড়াই লাইছে, সারা খরচি লাইছে। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা হক হালাল সম্পদ বানাইবার চেষ্টা করতাম, হালাল ব্যবসা বাণিজ্য রুজি রোজগার করার আমরা চেষ্টা করতাম। বাবায় হক সম্পদ তুইয়া গেছলা, আর বিশেষ করিয়া আওলাদের তার মার লাগি খুব বালা ব্যবহার করছিল, মায়ের জন্য বালা ব্যবহার রাখার কারণে বিশেষ করিয়া সেই আওলাদটার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তার সুখ শান্তির জীবন আল্লাহ বানাই লাইছে। একদিকে রাইত আল্লাহর কাছে কান্দিছে, দোয়া করছে, আল্লাহ আর কতদিন খাস কাম করিয়া খাইতাম, কইয়া আল্লাহর কাছে কান্দিছে, দোয়া করছে, মায়ের খেদমত করছে, মায়ে দোয়া করছেন। একদিকে মায়ের দোয়া, 2 নম্বরে সে আল্লাহর কাছে দোয়া করছে, আর আল্লাহ রাস্তার মধ্যে কত খাস কাম করিয়া রুজি রোজগার করিয়া কোনো সময় আল্লাহ রাস্তার মধ্যে কমক বেশক কিছু খয়রাত করছে। দিল কুলিয়া কমক বেশক আল্লাহ রাস্তাত খয়রাত করন জানি, দিল কুলিয়া মানে আল্লাহর ওয়াস্তে সব মনে করিয়া খমু খয়রাত করন জানি, এটার মধ্যে একটা মুনাফা পাইবা। জিন্দগির মধ্যে সম্পদ আল্লাহ বরকত দিব, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিব। খালি দেখাইয়া না, খালি রিয়া আপনার আমার করতাম না, খমক বেশক সময় বিশেষ আল্লাহর বাস্তে সব সময় একটা টাকা পয়সা আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার চেষ্টা করবা।
জীবনে হঠাৎ আল্লাহর কোন দয় হইব মায়া হইব আল্লাহ আপনার চোখের লিস্টর মধ্যে নাম তুলি লাইব। এর কারণে কোনো দিন দেখবা আপনার বিশেষ করিয়া গরিবই দেখা দিত না, আস্তে আস্তে দন দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিলাইব। ভাই মুসলমানের লাগি দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা ব্যবসা বাণিজ্য করি হক হালাল হিসাবে করার চেষ্টা করতাম বাবা, ওজন আমরা ঠিক রাখিয়া সহি তরিকায় আমরা ব্যবসা বাণিজ্য করিয়া যাওয়ার খাবার এবং চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। মাহতারাম হাজির নেকেরাম, আমাদের দেশের মধ্যে একটা বড় খারাপ কার্যকলাপ, কিছু সংখ্যক মানুষ আছেন, মানুষ দেখবা কোনো সময় ভিক্ষার হাত বাড়াই দিছেন, যেসা জায়গাত খালি ভিক্ষা করডা করেন না করছে, যেসা জায়গাত ভিক্ষা খরচ ইলাও পাওয়া যায় বর্তমান সময়ে। একটা ফাও ব্যান্ড করিয়া বান্ধিলে না বাদে লাঠি গুলিয়া বার হয়েছে, বুঝাইছেন? ফাও কিলে ব্যান্ড করেন না নি, ব্যান্ড করিয়া বান্ধিলে লোকেও আছে হাত ব্যান্ড করিয়া বান্ধিয়া বড় কুটেগু লাগাই দিও, তার এক হাত নাই, ও তো ভিক্ষা করেন না নিলা ইলা করেন। সেও আছে ও চূড়াত দেখবা মানুষের কাছে হাত পাতাই দে, নবীজিয়ে মানা করছত ফারতে তুমি তাই জেসা খানো হাত বাড়াইও না, তোমার রেজালতি যাইতো নাই, তোমার টানাটুনি কোনোদিন যাইতো নাই, কোনোদিন টানাটানি যাইতো নাই। এর লাগি বিশেষ করিয়া আমি যা আলোচনা করলাম, খাস করিয়া আমি ও বিষয়ের উপরে লেনদেন লেনা দেনা এটা আমরা জমিনের মধ্যে যতদিন থাকবো সহি তরিকায় করার চেষ্টা করতাম। অন্যর যদি পয়সা করি বাকি থাকে মুখ দিয়ে দাবি ছুটাইতাম, নতুবা আওলাদ রে হইয়া যাইতাম, চেষ্টা করতাম ফরর হক সব গুণে আল্লাহ মাফ দিলাইব, ফরর হক আল্লাহ মাফ দে না। একদিন শয়তানরে কইলা, অশয়তান তুই মানুষরে কিভাবে আক্রমণ করস, কম সময়ে কিলা তোর ক্যাপচার করস। ও সময় শয়তানে উঠিয়া কইল শয়তানে কইল আমি একমাত্র মানুষরে কম সময়ে ক্যাপচার করতাম পারি ও হালতে যখন কোনো প্রকারে কুমন্ত্রণা দিয়া বিভিন্ন অশ্বাস দিয়া তারে আমি কিছু হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াইলেও মোটামুটি তারে পাকড়ি রইলাম, ও তারে অটোমেটিক আমার তাবে বানাইলাম, তারে আল্লাহ আল্লাহ তাকে সরাই লইলাম। এর লাগি হারাম খাওয়ার উপরে কেউ যদি নির্ভরশীল হয়ে যায় এই মানুষ এবাদত বন্দেগী করে আগ্রহিত পারত নাই, আল্লাহ আল্লাহ করতে কোনো মজা পাইতো নাই। এর জন্য হালাল রেজা হালাল রুজি করার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচতাম, হারামে আওলাদর জিন্দগি পর্যন্ত আমরা ক্ষতি করিলাই। এই জিনিস আমরা একটু সবাই খেয়াল করতাম, চেষ্টা করতাম। ও যেটা লড়ারি সড়ারি যেটা বার হয়েছি যুবক ভাই আনি তাত মুভ করেন না জানি, এটাও আমরা লাগি যাইজ না, বুঝাইছিল লটারি বার হয়েছে না, একজনের টিকিট হাটিত্রা বেশ করি মার নামে এখান, বাবার নামে এখান, খেওয়াছন নিজের নামে এখান, বিবির নামে এখান, বনির নামে এখান, লাগলো না যখন লাগলো না বাড়িতে গেলে কইলা আচ্ছা যেমন তেমন খেওরের নামে লাগছে না, বের বিবির কথা তুই নো দালিদ্র তোর নামেও লাগছে না, ইলাও হইত্রার বুঝাইছেন। ও লাগছে না হরিগু বুঝেন দালিদ্র, বুঝাইছেন। ওইটা লডারি সডারি ইতাত আল্লাহকেও আসতে ইতাত মুভ করেন না জানি, ইতাত যাই না জানি, ইতা আমরা লাগে যাইজ নাই, ইতাত অগ্রসর না, এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা দুনিয়ার জমিনের মধ্যে চলে। কত ধরনের ব্যবসা রে বা, এখন ডাক্তারের সিরিয়ালে গেলে আর একটা ব্যবসা আছে দেখছেন না? হ্যাঁ, মেহনত করিয়া একজন ফোন করে কইলা শিলচার গিরিদারি করে একটা টিকিট লই রা, তুমি বেড়া মেহনত করছে 100 টাকা 200 টাকা এগুন দিছ, ঠিক আছে। আর তো অনলাইন সিস্টেম, অনলাইন বাদেও অফলাইনে ইলে অবস্থা এমনি টিকিট নাই আর হালি যদি আবার 3 আঙ্গুল দেখাইল 300, বুঝাইছেন? বা ফোনও যদি কবলে তোরে 500 দিব রে টিকিট রাখ, খানো যাইবা অনলাইন আর খানো যাইবা ও সারা শেষ 500 টানা করে দিছি, আইও টাইম দিয়া হল আগেনে হাডা দিয়ে রাই দিব। এইভাবে ব্যবসা, প্রতারণার ব্যবসা, মানুষের কষ্ট দিয়া বিভিন্ন জায়গায় দুঃখ লাগে, মানুষ সিরিয়ালও ও পয়সার মানুষকে ফাঁকে দিয়ে আমায় যাইবে, ওটা হবে না 2 মাস এটা সারের লেগে 2টা কথা কইতাম আড়াই দিছি, এটা আমরা চোখের সামনে বাসে। এইভাবে বিভিন্ন ধরনের ব্যবসা, এতে অ্যাকচুয়ালি এইটা হরতানা নিয়ম হয়েছে। অনলাইন 20টা টিকিট অনলাইন, আচ্ছা 15টা অনলাইন 5টা অফলাইন, বলা থাকে না নি? হ্যাঁ, সিরিয়াল বাই সিরিয়াল থাকতো। আচ্ছা, একজনের আপনার প্রেসক্রিপশনওয়ালা বা নতুন রোগী আর একজন রিপোর্টওয়ালা ঢুকাই না, বা একজন নতুন রোগী দেখলা
বা দুইজন দেখলা, একজন আপনার রিপোর্টওয়ালা নিয়ে ঢুকাব কেন, একটা সিরিয়াল থাকতো না ডাবাঞ্চে রিপোর্টিং দেখাইতে পারেন না, টেস্ট করে গিয়া ইগুন বুধ আর অবহেলা করে না, কারণ কিন্তু মামলত লই দিছুন তো, মামলা টেস্ট হয়ে গেছে, তো টেস্টও একটা কমিশনও আই গেছে, আর পয়লা একদিন দেখি লাইছেন বিজের 500 পাই লাইছেন, এখন আর এটা আর আউট আস্তে আস্তে গাইলে আপনি আইলে নাই, বুঝাইছেন? এইভাবে ব্যবসা আমরা দেশ চলের ভাই, দুঃখ লাগে। মানুষে অত কষ্ট করে টেস্ট করেন বাদে রিপোর্ট ওগুন দেখাইতে পারেন না, যা ঠেলা ঠেলি লড়াই আর মাইর ওগুন তারা সিরিয়ালে দেখাইন না। ইলাও ডাক্তার আছে, ও পয়লা প্রেসক্রিপশনও যা মেডিসিন দিছিল বাদে টেস্ট টুস্ট দেখে কয় বাক্কা বেশ কম, অন্য ডাক্তারের বেশ কম আছে, ঠিক আছে ওগুন খাইয়া যাও, আর বুড়া লাগে লেখতো তো তৈ দিছি, আমরা নিজে পাইছি। টেস্ট করাইলে কেন বেটা, হরানি অর্থ জানি, একটা টেস্ট করলে মনে হয় 200 হয় না, আমার ধারণা। 5টা টেস্ট দেখলে তো 5 2 10,000 টাকা আইব, আর নাইলে তো 500 তো আইব, 5টা দেখি তো 500 আইব না। বাক্কা দুঃখে মাতিয়া দেওয়া, ডাক্তার দেখানি এখন বাবাই ফাও ফুলি যায়, উবাইতে উবাইতে বইতে বইতে টিকিট রাখিও জানবাছে না, অন্য খালি 6 নয়, অন্য আরেক ব্যবসায় ও টিকিটও আরেক ব্যবসায় বুঝাইছেন। আর মানুষ অত টাকা খরচ করিয়া মানুষে টেস্ট করে বাদে ডাক্তার দেখান গেলে আল্লাহ কিন্তু আর গুরুত্বও নাই, কারণ আগে 500 নিছে কিন্তু এটা। আর যারা হলো সিরিয়ালে তখন এরা ফুল পাওয়ার, এরা বুঝা মনে হয় হিমন্ত বিশ্ব শর্মার সিকিউরিটির না কিতাব বুঝাইছেন। ওলা হাল্লত যে পাওয়ার খেলাই না মানছি, এর কারণে পাওয়ার খেলা এটা লিগেল খেলা না, আনলিগেল কি আনলিগেল কি সয়ন কিতা আমরা বুঝবই না নি কিতা ওলা আমরা উয়া দিই প্রায় জায়গার। দুঃখ লাগে গিয়া তা মানুষে বড় কষ্ট করে, লিগেল নাই ওটা তো মানুষে কিছু রুজি রোজগার করা আরম্ভ করছেন, দুকাবাজি করি খরটা লিগেল খাওয়া না বলে ঠিক আছে আমি টিকিট এগুলো ইয়া দিই, মেহনত হিসাব আমার 200 টাকা দিবা, বাস ঠিক আছে, এগুলা নাই। এগুলো আরো কত ধরনের প্রতারণা করি এগুলো সিস্টেম করা হয়, লুকাইয়া মানুষের কাছ থেকে লুকাইয়া, লিগেল যার একজন, আনলিগেল যার একজন, লিগেল যায় 5 জন, আনলিগেল যায় আরো 3 জন, এইভাবে বাদে কই থেকে কই সিরিয়াল। দুঃখ লাগে এখানে ডাক্তারের অবস্থা, ডাক্তারের সিরিয়ালে গিয়ে আনলে সারা ডাক্তারের দোষ না, ডাক্তারের এক দোষ আছে, আমি কই আর কিছু ডাক্তার সারা নাই, কিছু দোষ আছে। পয়লা 500 দিন বালা করি চাইন, আর টেস্ট দিয়ালে এগুলো ইয়ালে বালা করি আর চাইন না, বালা করি মাথাইন না, তোমার অত্তা হয়েছে রূপ, একটা রিপোর্টটা পাইছে রে, কিচ্ছু কইন না। ডাক্তারের কাছে গিয়ে মানুষ শান্তি পাইতো, ডাক্তারের মাত শুনিয়ে শান্তি পাইতো, রোগ কমি যাইতো। এরা টেস্ট গুণ পড়িয়ে উড়িয়া ও দোয়াই তোয়ার লেখলো বেঠায়, আর আগরটা খাইয়া যাও যাও, ও তো শেষ, বুঝাইছেন? বলে আমি টেস্টও পাইছি তোমার ইউরিক অ্যাসিড, খো না তুমি ডাইলডুল কম খাইও, খো না তারা শান্তি দেও না, বুঝাইছ না? তোমার রব স্পন্ডোলাইটিস হয়ে গেছে, তুমি বালিশকও একটু সাফর রাখিও, হইয়া দেও না, সাজেকশন দেও না, সুন্দর করে খো না বা। তোমার তো লিভারের একটু এফেক্ট আছে, ও তুমি এখন খাইতে সময় একটু হালকা খানি খাইও, চর্বিওয়ালা জিনিস খাইও না, তোমার পেটি লিভার হয়ে গেছে, গ্রেড 1 বা 2 হয়ে গেছে, তুমি অতা জিনিস খাইও না, ইটা খাওয়া নাই, ও ওষুধগুলো খাইয়া আইও, ও তো শেষ। তুমি যে ফার্মেসিত কথা কিতা আর কিত হয়েছে, কোনো ফার্মেসিওয়ালা কইত তোমার তো ক্যালস্টর রব, ও তার ওষুধ সারে দেখে লেকশন, তোমার তো রব কিডনির তোর সমস্যা আছে, কিন্তু হিনও কয় না, হাস্য নিয়ে হিগিয়ে কয় না, বুঝতে নি? এর লাগি দুঃখ এতার লাগি মানুষ এখন প্রায় এটা ডাক্তার ছাড়িয়া খালি হোক গুয়াহাটি শিলচার, গুয়াহাটি আপনার চেন্নাই বেন্নাই যাইতে জ্বালায় জ্বলিয়া, বুঝাইছেন? আমরা এরা এখন ব্যবসা খানায় বানাই ফেলাইছি, এরা হয় না, এরা শান্তি দে না। ডাক্তারে মাঞ্চরে সমুজ দিয়ে মাঞ্চরে আদা বালা করে নিচু আসে, ওলা রানে যায়, ওলা বালা করলে দুঃখ লাগে, যার কারণে আল্লাহ হেফাজত করক। আর কিছু আসন জেনুইন রোগ অনুযায়ী মেডিসিন যেটা লেখলে খাওয়া দই ওইটা না হোক, কোম্পানি চলতো খালি এক দ্বারা চলতে আছে খালি, বুঝাই? এটা আমরা বুধবাই, আমরা মেসা হল তো হগা না, বুঝাইছি? অত হগা না আমরা বুধবাই, ও খালি ও কোম্পানি চলতো করে, ও শুরু হয়েছে ফটোডেক্স নিয়ে শুরু হয়েছে 1 বছর ফটোডেক্স, বুঝাইছেন নি? বলে আরো কিছু লেখি, বলে আরো কিচ্ছু ইটা নাই, পিডি ইনভার্ট লেগে ইগুনা হিমালয় কোম্পানির মাল না যায়, রেজাল্ট বলা ইগুনা আরে চলতে আছে, যে গুড কমিশন বেশ, মাল বেশ ফ্রি যাইতো, ঠেকা আইতো কয়দিন বাদে বাদে, বুঝাইছেন? হয় ঠান্ডা টানলে কোয়া হয় আর লিয়া সদস্যই আসছে আর কেন। এর কারণে আমি কিছু মাতিলাম, আচ্ছা আমি যখন মাতিছি কোন চাই ইগনা রিয়েল না আউরি মাতিছি কোন চাই, আউরি মাতিছি না কোন চাই, দেখুন জানি কোনো ডাক্তার হলে
ও এমন বারটে মেডিসিন লেখা শুরু খারাপ পাইবা না খেয়েও যদি ফার্মাসিস্ট করনেওয়ালা তা হয় এটা বুধবাইয়া কিন্তু দুঃখ লাগে ও আসন এক দুরা এবার টিকেটর বিজালামিত গেলে আর এক দুরা এবার টেস্ট করাইতে করাইতে রিপোর্ট সাইন না বলা করে আইস তাকি বেশ শূন্য কথা হইয়ান না বেশ বিরানা হইয়ান না 3 মাস আগের এক ঘটনা হইয়া একটা এন্ডোস্কোপি করিয়া আলচার হইয়া আলচারের মেডিসিন দিছেন এক ডাক্তার যেসা ডাক্তারে দেখবা আর দিয়া হি মানুষে খাইয়া বেউস মরি যার আলচারের কত গরম ঔষধ রেবা বুঝাইছিল সূর্য উঠতে এগো পড়তে এগো তাকিতা ঔষধ দিয়েছিল আর এই মানুষকে খাইয়া বেউস জ্বলা ঠাইস ফয়দা বাদে গুয়াহাটিত লইয়া গেলা এনে কি আবার এন্ডোস্কোপি করা হইল করিয়ালে দেখা যায় কিচ্ছু না এটা গ্যাস ফেনা দেখাইছে অন্য অন্য রিপোর্টারে তো তোরা ফেনা আছে না আন্দায় দেখছে তোরা আলচার লেখি দিয়েছে বেঠায়া দিছে আলচার ফুল পাওয়ার ঔষধ বুঝেছিল মরি গেছিল মানুষ মরিয়া আসলো আল্লাহ হেফাজত করক وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله আমি এই যে যারা দস্তারবন্দি পেয়েছেন ছাত্রদেরকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য অতএব এখন আমাদের সম্মুখে উপস্থিত হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব উনি উপস্থিত ওনাকে নিয়ে আসার জন্য স্টেজে আমি আমার এই ছাত্র ভাইদেরকে বলছি এখন মাওলানা সাহেব দোয়া দিবা দোয়া দেওয়ার পরে আর একজন মুফতি সাহেব এসেছেন এই ছাত্র যারা পাবলিক হয়েছেন ওদেরকে মানপত্র করার জন্য ওনারাও এখানে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أي الله يا رحمن الراحمين الله مجال سنا خلم قبول فرماو خونه والا شنه والا تمام عمل করবার তৌফিক দাও আল্লাহ আমরার হক হালাল রিজিক দি মালামাল করে দাও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক ইনায়াত করে দাও ইয়া আল্লাহ আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করডা তরক্কি ইনায়াত ফরমাও যারা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে আপনি হেফাজতে রাখবে ইয়া আল্লাহ বিল খুসুস আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমদার মাফ ফরমাও আমদার মাই বাপরে মাফ ফরমাও আমদার উস্তাদ অকলর দরজারে আপনি বুলন্দ করে দাও লক্কানো বাড়িয়ে করে তাম পর্দা নিশিনি মা বইন অকলরে মাফ করে দাও যে বাড়িত খাওয়া পিয়া করলাম এই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও এরার তাম মুর্দিগান অকলরে মাফ করে দেও ইয়া আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين